মন দিয়ে বুঝতে হবে, ঠিক আছে। বলছে যখন আমরা কোডিং ডিকোডিং করব, কোডিং ডিকোডিং করব, তখন আমাদের এ থেকে জেড অবধি 26টা যে আমাদের লেটার আছে, সবগুলো লেটারের আমাকে কিন্তু নাম্বারটা মুখস্থ রাখতে হবে। এটা একটু কোয়াইট ডিফিকাল্ট, ফের মানে রকেট সায়েন্স নয়, একটু চেষ্টা করলেই হয়ে যাবে। তো কেমনি খেয়াল রাখবে, এটা বাড়িতে আজকে গিয়ে তোমরা একটু লিখে রাখবে, ঠিক আছে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, থামো একটু ছোটো গেলো, দেখো লেখাটা একটু লিখতে হবে। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড। মানে আমরা আবার 1-এ চলে যাচ্ছি পড়তে, তাই তো? ক্লাস 1-এ পড়ছি আবার। দেখো এ হচ্ছে যেমন 1, বি হচ্ছে 2, সি হচ্ছে 3, ডি 4, ই 5, এফ 6, জি 7, এইচ 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। এই হচ্ছে আমাদের 26টা লেটার। কী মুখস্থ রাখতে হবে? এদের অপোজিট মুখস্থ রাখতে হবে। অপোজিট। আমি প্রশ্ন বলবো এইচ কত নাম্বারে, তোমাকে সেকেন্ডে বলতে হবে স্যার 8 নাম্বারে। আমি বলবো পি কত নাম্বারে, সেকেন্ডে স্যার 16 নাম্বারে। কিউ কত নাম্বারে, 17। ইউ কত, 21। এম কত, 13। এন কত, 14। মানে সঙ্গে সঙ্গে একদম ইনস্ট্যান্ট বলতে হবে। তো এটা একেবারে হবে না, বাড়িতে হ্যাঁ ঠোঁটে থাকবে একেবারে। কিউ 17, ইউ 21, ভি 22, কে 11, আই 9, জে 10, টি 20, এমন মনে রাখবে, ঠিক আছে। হ্যাঁ, তো যাই হোক এভাবে কিন্তু একদম সেকেন্ডে মনে রাখবে। তারপর দেখবে রিজনিং খুব ইজি লাগছে, আর না রিজনিং খুব মানে রিজনিং খুব টাফ লাগবে যদি না এটা ভালো করে বুঝো। দেখো আর কি খেয়াল রাখতে হবে, এর উল্টা জেড, বি এর উল্টা ওয়াই, সি এর উল্টা এক্স, ডি এর উল্টা ডাব্লু, দেখো ই এর উল্টা ভি, এফ এর উল্টা ইউ, দেখো জি এর উল্টা টি, এইচ এর উল্টা এস, আই এর উল্টা আর, জে এর উল্টা কিউ, কে এর উল্টা পি, তারপর এল এর উল্টা ও, এম এর উল্টা এন। তাহলে এটি কেমনি খেয়াল রাখবো? দেখো প্রথম কথা হচ্ছে এল ও ভি ই, লাভ। লাভ মানে কে জানো না? সবাই জানে। তো এল এর উল্টা ও, ভি এর উল্টা ই, দেখো আছে ভি কই, এই যে ভি এর উল্টা ই, আর এল এর উল্টা কি ও। কথা বুঝলে কি বুঝলে না? একটা তো মুখস্থ হয়ে গেলো নিজে নিজে, এল ও ভি ই, এল এর উল্টা ও, ভি এর উল্টা ই। ক্লিয়ার না? দেখো আই আর মানে হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, খেয়াল রাখবে ইন্ডিয়ান রেলওয়ে, আই আর ইন্ডিয়ান রেলওয়ে। দেখো এইচ এস মানে হায়ার সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, এইচ এস মানে হায়ার সেকেন্ডারি। দেখো জে কিউ, জে কিউ মানে হচ্ছে জ্যাকলিন, হ্যাঁ জ্যাকলিন, জে কিউ মানে জ্যাকলিন। আচ্ছা তারপর দেখো জিটি, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা জিটি রোড, জিটি রোড বা ঠিক আছে ওটা যেটা ইচ্ছা সেটা। আচ্ছা দেখো এভাবে মনে রাখতে হবে, দেখো এভাবে মনে রাখতে হবে, এভাবে সব মুখস্থ রেখেছে, কিচ্ছু করার নাই। কেপি কলকাতা পুলিশ, কেপি কলকাতা পুলিশ, কেপি খেয়াল থেকে হবে, এ বারবার বলছি না, মনে থাকে হবে। পিকে বললে হবে, কেপি বললে হবে, এইচ এস, তারপর এস এইচ, আই আর তো আর আই, ঠিক আছে কিনা? ঠিক আছে। তারপর দেখো ভিই তো জানো, লাভের ভিই, ইভি, আর এল ও এল, ঠিক আছে। দেখো এর উল্টা জেড, এটা সবাই জানে, এটা লেখার এটা মুখস্থ দরকার নাই কিছু। আর এমএনটা পরপর থাকে, এমএনটা কিন্তু পরপর হয়ে গেল, খালি এটা থাকছে একটু ডিডাব্লিউ মানে কি ডিও, এই যে আমি নিচে কিনে ডিও সেন্ড মারছে, হ্যাঁ এটা হচ্ছে ডিও আর কি, ঠিক আছে। তো ডিডাব্লিউ ডিও চলো থাকলো সিএক্স আর বিওয়াই, বিওয়াই মানে কি বাই, বাই, ঠিক আছে। হ্যাঁ ওটা বাই মানে এটা বি ওয়াই, এটা বাই মানে বাই, সি অফ, আর এটা বি ওয়াই বাই মানে দ্বারা, কারোর দ্বারাই। তো থাকলো পরে সিএক্স আর এফ ইউ, এটা একটু এটা ফু দিয়ে মনে রেখে দেবে, আর এটা সিএক্সটা একটু খেয়াল রেখে দেবে, ঠিক আছে। তো চলো আমাদের কিন্তু আলটিমেটলি কিন্তু 26টা যে আছে জোড়া মুখস্থ করে নিলাম, আর কে কত নাম্বারে মুখস্থ করে নিলাম। আর ক্লিয়ার না? আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবার এটা একটু তোমরা বাড়িতে সুন্দর করে বাড়িতে লিখে নেবে, দেওয়ালে চিপকাই দেবে, আর ভালো করে রোজ একবার করে দেখবে ওষুধের মতো, ঠিক আছে। চলো এবার আমরা একটা প্রশ্ন দিচ্ছি, বলেছে দেখো আমি একটা শেখাচ্ছি, আগে বলে দিচ্ছি। ধরে নাও তোমাকে এমনি বলেছে যে এ বি সি ডি
তোমাকে বলছে এটা সমান সমান মনে কর তোমাকে বলে দিল 1 2 3 4, তো তোমাকে বলছে ই এফ জি এইচ সমান কত হবে, এটা প্রশ্ন হিসেবে কেমন মনে করো। তাহলে দেখো ওরা কী করছে, এখানের সঙ্গে সম্পর্ক মিলাতে হবে। যেমন এ মানে ওরা 1 লিখেছে না, তো এ মানে কত 1 নম্বরে আছে, ও আচ্ছা তার মানে এটার পজিশন লিখেছে, তার মানে তাহলে বি মানে কী লিখেছে ওরা 2 লিখেছে, তার মানে 2 লিখেছে, তাই তাহলে কী লিখেছে ওরা তাহলে পজিশন লিখেছে। এটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এটা কী হবে তাহলে পজিশন মিশে তাহলে তাহলে বললো তো ই মানে কত নম্বর আছে, তাহলে এখানে তাহলে 5 হয়ে যাবে। এফ কত 6, জি কত 7, এইচ কত 8। এক্সাম্পল বললাম, বুঝতে পারছো আশা করি। ধরো না একটা অঙ্ক লেখা আছে, এইরকম লেখা আছে, ধরো না এরা বলছে এ বি সি ডি সমান, ধরো না বলে দিচ্ছে মনে করো ডি আছে, সি আছে, বি আছে, এ আছে, তাহলে এম এন ও পি সমান কত হবে। তোমার কী করতে হবে, প্যাটার্ন ধরতে হবে। কী লিখেছে না দেখো এ বি সি ডি, আর এদিকে লিখেছে এ বি সি ডি, মানে কথাটা এরা এদিক দিয়ে গেছে, এখানে এদিক দিয়ে এসছে, তার নিশ্চয়ই এখানে এদিক দিয়ে যাবে, এখানে এদিক দিয়ে আসবে না। তাই বলো তাহলে কি এম এন ও পি না, তাহলে এম এন ও পি। ধরতে পারছো কি পারছো না, আমি এখানে দুটো প্যাটার্ন দেখালাম, তোমাকে প্যাটার্ন দেখে তোমাকে চিনতে হবে। যদি এরকম থাকে, একটা এক্সাম্পল দেখাচ্ছিল সব, হ্যাঁ আমি অঙ্ক যখন ঢুকবো ওটা আলাদা প্যাটার্ন থাকবে। আবার তোমার লেখা আছে এ বি সি ডি, এটা সমান ধরো দেওয়া আছে এরকম মনে করো, এটা ধরো এরকম দেওয়া আছে, আচ্ছা এ বি সি ডি, তো ধরো লেখা আছে এভাবে করে, জেড আছে, ওয়াই আছে, এক্স আছে, ডাব্লু আছে, তোমাকে বলেছে এম এন ও পি কত হবে। তোমাকে কী করতে হবে, প্যাটার্ন খুঁজতে হবে। দেখো এ মানে কী লিখেছে ওরা, জেড লিখেছে, বি লিখেছে, ওয়াই লিখেছে, মানে এ এর জায়গায় জেড উল্টা লিখেছে না, বি যায় কী লিখেছে বলো, ওয়াই লিখেছে উল্টা, সি যায় কী লিখেছে, এক্স লিখেছে, ডি কী লিখেছে, ডব্লিউ উল্টা লিখেছে না। তা তোমাকে উল্টা প্যাটার্নটা ধরতে পেরে প্যাটার্নটা, এটা হচ্ছে আসল জিনিস। তাহলে এম মানে কী হবে তাহলে এন হবে, তাহলে এম মানে কী হবে তাহলে এম হয়ে যাবে, তাহলে ও মানে কী হবে তাহলে এল ও মানে লাভ, পি মানে কী হবে বলো, পি এর লাগে আছে কে পি বা পিকে। তাহলে এই যে এটা উত্তর পেয়ে গেলাম। এগুলো হচ্ছে একটা প্যাটার্ন, পরীক্ষায় প্যাটার্ন কমন পেতেও পারো, নাও পেতে পারো। এখন তাহলে স্যার কী করে করবো ম্যাথটা, ওটাই তোমাকে খাটাতে মাথায় যে কী প্যাটার্নটা তোমাকে ধরতে হবে, যে আগে ধরবে ওর আগে হয়ে যাবে। তো এরকম অন্যজন প্যাটার্ন যখন শিখে যাবে তখন তুমি হবে এক্সপার্ট। ওই প্যাটার্নটা শেখাটাই হচ্ছে উদ্দেশ্য। এখন চলো তাই একটা আমি এবার ম্যাথ দিচ্ছি, তোমরা করে দেখাও দেখি পারছো কি না, ঠিক আছে না। একটা ম্যাথ আছে এরকম মনে করো, দেখো বলছে মাদ্রাজ, এটা সমান সমান লেখা আছে NBE SBT, তাহলে বম্বে মানে কত হবে, এটা হচ্ছে প্রশ্ন। দেখো তো প্যাটার্ন খুঁজে পাচ্ছ কি না। স্টপ। বলছে মাথায় আনতে হবে কি নলেজ, বুঝো এদিকে। এটা এম আছে না, ওরা এম এর জায়গায় লিখেছে এন, দেখো এ জায়গায় লিখেছে কি বি আছে না, দেখো ডি কি লিখেছে ওরা ই লিখেছে না, জাস্ট একটা পোর্টাল লিখেছে। দেখো এম মানে কত 13 নম্বরে আছে না, দেখো এম কত নম্বরে আছে আর এন কত নম্বরে আছে, 1 প্লাস হয়ে গেল না। বলো এ কত নম্বর জায়গায় আছে 1 নাম্বার, আর এখানে কত লিখেছে বি কত নম্বরে আছে 1, বেড়ে গেল না। বলো এখানে এখানে কি আছে ডি কত নম্বর জায়গায় আছে 4, এখানে কত আছে ই মানে 5, কত বাড়লো 1 বাড়ছে। আর কত নম্বর জায়গায় আছে দেখো আর আছে 18, তো 18 দিলাম। এখানে কত আছে দেখো এস আছে না, দেখো এস আছে 19, 1 বেড়ে গেল না। মানে এখানে যত আছে তার থেকে 1 বেড়ে যাচ্ছে। এখানে এ মানে 1, এখানে দেখো বি মানে 2 হয়ে গেছে, 1 বেড়ে গেছে। এস মানে 19, টি মানে 20, 1 বেড়ে যাচ্ছে না। তাহলে এবার বললো এখানে বি আছে না, বি মান কত 2, দেখো বি কত নম্বরে আছে 2 নম্বরে, তাহলে 2 এর সঙ্গে 1 যোগ করবো না 3 হয়ে যাবে। 3 মানে কত সি, তাহলে সি দেবো। তাহলে ও মানে কত 15, তাহলে 16তে কী হবে পি, তাহলে পি হয়ে যাবে। এম মানে কত 13, তা 14 কী হবে এন। বি মানে কত 2, তাহলে সি হয়ে যাবে না 3। এখানে আছে এ মানে 1, তো 2 করে কত তাহলে বি। তাহলে ওয়াই কত 25, 1 যোগ করলে 26, মানে জেড। যাচ্ছে কি যাচ্ছে না বোঝা, তাই এটা উত্তর হয়ে গেলো। তাহলে এরকম একটা মেয়ে দেবে করতে, অফ করো।